ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার ইবাদত করো এবং তোমরা আমার সঙ্গে কাউকে তোমরা শিরক করিও না, আমার সঙ্গে কাউকে তুলনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তুমি নরম শুদ্ধ ভাষায় তোমার মা বাবার সঙ্গে কথা বলবে। যখন মা বাবা বিরোধ হয়ে যাবে, কেন সন্তান, কেন বাপ যখন বিয়ে হয়ে গেছে বাপ মাকে কেন ভাগ দিচ্ছে না? শুধু সন্তানের কি দোষ? শুধু সন্তানের দোষ না, বাবা মায়েরও দোষ আছে। আমি আপনাদেরকে সব একের পর আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে বলবো। দেখেন, সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে, আপনার আমার সঙ্গে উত্তর দিবেন। সবাই একটা জিনিসকে বলে নিয়েছে, পৃথিবীর যে কোনো ধর্মের লোক, পৃথিবীর যে কোনো বর্ণের লোক, পৃথিবীর যে কোনো প্রাণী, পৃথিবীর যে কোনো জীব, পৃথিবীর যে কোনো আত্মা, সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে। সেই জিনিসটার নাম কি বলুন তো? সেই জিনিসটার নাম হচ্ছে মরণ। কি বলেন তো? মরণ। মরণকে বলে সবাই মেনে নিয়েছে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা, তোমরা মরণের আগে তোমরা ভালো ইবাদত করো, মরণের আগে তোমরা আমার দিকে এসো, মরণের আগে তোমরা আল্লাহর সমস্ত হুকুম আহকাম নিয়মকে মানো। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও। ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ বলছেন মানুষের দল, ইনসানের দল তোমরা শুনে নাও, তোমার মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো হে সন্তান। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা নরম নরম করে কথা বলবে। খবরদার, মা বাবাকে তোমরা কখনো কষ্ট দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন, হে বান্দারা, হে মানুষ জাতি, তোমরা তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, শ্রদ্ধা করো, মা বাবাকে সম্মান করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি, কেননা তোমার মা তোমাকে 10 মাস 9 মাস 9.5 মাস ধরে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। যে মা আপনাকে পেটে নিয়েছে 10 মাস 9 মাস 9.5 মাস ধরে মা আপনাকে পেটে নিয়ে থেকেছে, বন্ধুরে আমার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। আল্লাহ বলছেন, তোমার মা তোমাকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তনের দুধ তোমাকে পান করালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর ধরে তোমার মায়ের স্তনের দুধ পান করালে সন্তান। এই জন্য তোমার মায়ের তুমি খেদমত করো, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে ভালোবাসো। এর সন্তান, তুমি যদি জান্নাত নিতে যাও তাহলে তোমার মা বাবার তুমি খেদমত করো, তাহলে তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এলেন এবং নবীজিকে বলে, রাসূলুল্লাহ, আপনি বলুন, মান আহুকি জি হুসনে সাহাবাতি? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আমি পৃথিবীতে কার খেদমত করব? আমি পৃথিবীতে কার খেদমত করব? আপনি বলেন। তখন নবীজি বললেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, তোমার মায়ের তুমি খেদমত করবে। আবার সাহাবী নবীকে দুবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দয়ার নবী আপনি বলুন এরপরে আমি কার খিদমত করব? নবীজি বললেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপরে তোমার মায়ের তুমি খিদমত করবে। আবার সাহাবী কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন এরপরে আমি কার খিদমত করব? নবীজি বললেন ও আমার সাহাবী তুমি শোনো এরপর তোমার মায়ের তুমি সেবা যত্ন করবে। আবার সাহাবী কেরাম চতুর্থবার জিজ্ঞাসা করলেন এরপর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী এরপরে কার খিদমত করব? নবীজি বললেন ক্বাল আবুয়াকা তোমার আব্বা তোমার পিতার তোমার বাবার তুমি খিদমত করবে। নবীজি বলেছেন তোমার বাবার চেয়ে মায়ের গুণ 3টা গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলছেন তোমার বাবার চেয়ে তোমার মায়ের গুণ 3টা গুণ বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়েছে? এই জন্য আল্লাহ বলছেন 3 নাম্বার গুণ। 1 নাম্বার করে আপনাদেরকে বলি বিশ্বনবীজি বলেছেন 1 নম্বরে বিশ্বনবী বলেছেন যখন আপনার মায়ের পেটে আপনি চলে এলেন, মায়ের পেটে যখন আপনি চলে এলেন মায়ের বমি শুরু হয়ে গেল, মা বমি শুরু হয়ে গেল, মা রাত্রে বেলাতে যখন ঘুমাতে যাবে আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন এই জন্য মা ঘুমাতে পারে না। যখন আপনার মা যখন বাড়ির সবাইকে খাবার পরে শেষের বেলাতে যখন আপনার মা যখন খাবার খেতে যাবে রে, যখন মুখে খাবার নিতে গেছে আপনার মায়ের পেটে লাথি মেরে দিয়েছে, মা জননী খেতে পারেনি। অনহারে মা রাত কাটিয়ে দিয়েছে, দিন কাটিয়ে দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয় বন্ধুরে আমার আপনার মা আপনাকে পেটে 9.5 মাস পর্যন্ত আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে। তাহলে সন্তানের মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নয়, ভয়ের কোনো কারণ নয়। 1 নাম্বার গুণ যখন আপনার মায়ের পেটে চলে এলেন মা জননী ঘুমাতে পারে না গো, মা যখন খেতে যাবে মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা কান্না করে পেছালে যে মা ঘরের দুয়ারের কাছে মা দাঁড়িয়ে দিয়ে রাতটা কাটিয়ে দিয়েছে, সারা রাত মা কাটিয়ে দিয়েছে। মা সারা দিন খায়নি ঘর, সারা রাত মা খায়নি ঘর, 9 মাস 9.5 মাস পর্যন্ত আপনার মা আপনাকে কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করলো। 2 নম্বর কারণ নবীজি বলছেন, 2 নম্বর কারণ নবীজি বলছেন উম্মতরে শুনে নাও, জেনে নাও, শুনে নাও। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবী বলছেন যখন আপনার মায়ের পেটে যখন আপনার 9 মাস 9.5 মাস ধরে যখন আপনার মায়ের পেটে থাকলেন আপনি যখন পৃথিবী যখন আত্মপ্রকাশ করবেন, পৃথিবীতে আপনি যখন জন্মগ্রহণ করবেন, যখন আপনি পৃথিবীতে যখন আসবেন মাকে হসপিটাল নিয়ে চলে গেল, মাকে নার্সিং হোম নিয়ে চলে গেল, মা জননী সবার কাছে হাওয়া মাপ নিয়ে নিল, মা জননী সবার কাছে মাপ নিয়ে এলো। প্রাণের স্বামীকে পাশারে দেখে বলছে প্রাণের স্বামী আমি আপনার সঙ্গে 10 বছর ঘরে সংসার করলাম, 20 বছর ঘরে সংসার করলাম, প্রাণের স্বামী গো আপনার সঙ্গে আমি অনেক দিন ঘরে সংসার করলাম, আমি মনে আর ফিরে আসতে পারি না, আসতে পারে আমাকে মাফ করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। মা জননী আপনার বাবার কাছ থেকে মাপ নিয়ে চলে গেল, হসপিটাল চলে গেল, নার্সিং হোম চলে গেল। যখন আপনার মায়ের পেটে যখন আপনি পৃথিবীতে যখন আপনি আত্মপ্রকাশ করবেন, যখন পৃথিবীতে এখন বন্ধুরে জন্মগ্রহণ করবেন মায়ের কত খুন যায়, মায়ের
মায়ের কত রক্ত যায়, মা এত কান্না করে, মায়ের এত যন্ত্রণা, এত কষ্ট বন্ধু সহ্য করতে পারে না। হাদিসের মধ্যে এসেছে মায়ের একটা যন্ত্রণা মৃত্যুর চাইতে কঠিন। তাহলে বন্ধু আমার, যখন আপনার মা আপনাকে ডেলিভারি করতে গেছে, মা ভাবতে পারে আমি আর স্বামীর সংসার করব, আমি স্বামীর সঙ্গে ভালো আচরণ করব, আমি স্বামীর সঙ্গে আমি সংসার করে চলতে পারবো। আপনার মা কোশ্চিন কালে কোনদিন আপনার মা ভাবতে পারি না। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ নবীজি বলছেন, 1 নাম্বার গুণ হলো আপনার মা আপনাকে 9 মাস 9.5 মাস ধরে আপনাকে গর্ভে ধারণ করলে। তারপরে 2 নাম্বার গুণ হলো আপনি যখন পৃথিবীতে এলেন, মায়ের কত রক্ত, কত খুন, মা কত কষ্ট করে, যখন এত কষ্টের পর যখন সন্তানের মুখ মা যখন দেখে, মা জননীর সঙ্গে সঙ্গে 9 মাস 9.5 মাসের মা কষ্ট বেদনা ভুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ বিশ্বনবী বলেছেন, শোনো, আপনার মা যখন আপনি পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আপনার মা আপনাকে 2 বছর 2.5 বছর ধরে আপনাকে আপনার মায়ের স্তনের দুধ পান করিয়েছে, মা জননী আপনাকে সেবা যত্ন করেছে, পায়খানা সাফ করেছে, পেশাব সাফ করেছে, আপনার মা আপনাকে কাজল দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে, আপনার মা আপনাকে কোলে পিঠে করে আপনার মা বড় করলো, লালন পালন করে বড় করলো। আর সন্তান হয়ে যখন তোমার বিয়ে হয়ে যায়, আমরা মাকে ভালোবাসি না, মা বাবাকে বাড়ির খাদেমের মতো আমরা ব্যবহার করে। খবরদার, মায়ের পায়ের তলে জান্নাত। নবীজি বললেন, কোথায় জান্নাত? হুবা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মায়ের বাবার পায়ের তলে বেশ, এবং তোমার মা বাবার কাছে হচ্ছে গজর। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমার মা বাবার সঙ্গে লরম লরম করে কথা বলবে, সন্তানেরে গরম কথা বলবে না, ঝমক দেবে না, আঘাত দেবে না, কষ্ট দেবে না। যার মা নাই সে জানে মায়ের ব্যথা কেমন, যারা বাবা নাই সে জানে বাবার ব্যথা কেমন। বন্ধু রে, আমি যেমন বাড়ি থেকে যেমন আমি জালসা করতে এসেছে, আমার বাবা আমাকে বারে বারে খবর নিচ্ছে, বেটা তুমি কোথায় গেলে, বেটা তুমি ভালো করে যাও, রাস্তা পথে ভালো করে দেখে দেবে বেটারে, ভালো করে আলোচনা করবে বেটা। আমার আব্বা বারে বারে ফোন করছে, বেটা ভালো করে তুমি যাবে। আমার আব্বা আমার জন্য দোয়া করেছে, আবার বাবার জন্য দোয়া করেছি। বন্ধু, এখন মা আছে এই জন্য মায়ের ব্যথা বুঝতে পারি না, এখন বাবা আছে এই জন্য বাবার ব্যথা বুঝতে পারি না। যখন মা পৃথিবী থেকে চলে যাবে, যখন বাবা পৃথিবী থেকে চলে যাবে, সেদিন বুঝতে পারবো মা কাকে বলে, সেদিন বুঝতে পারবো বাবা কাকে বলে। এর যুব করে মা বাবাকে কখনো তোমরা কষ্ট দেবে না, দেবে না, দেবে না। কি করলি তুই ভবে সে, মায়ের জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণ কালে পাবি রে তুই জান্নাতি মাকাম। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। লিল্লাহি তাকবীর। তাহলে মা বাবাকে আমাদেরকে ভালোবাসতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন খলিফা হলেন, যখন নেতৃত্বের গদিতে বসলেন, তখন ইয়ামানের একজন ব্যক্তি, একজন লোক, সেই লোকটার বাবা নাই কো,
তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তার বাবা মারা গেছেন, তার একটা বৃদ্ধ মা, বয়স্ক মা, ন্যাংরা মা, কানা মা, অন্ধ মা, মা চোখে দেখতে পায় না, মা হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে। সেই যখন সেই ইয়ামানের সেই ছেলেটা মক্কা হজ করতে যাবে, আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, এই জন্য তার মায়ের কাছে আসছে, মা আমি মক্কা জিয়ারত করতে যাব, মা আমার জন্য আপনি আমার জন্য একটু দোয়া করবেন। তখন তার মা বলেছে, বেটা শোনো, বেটারে আমার অনেক দিনকার স্বপ্ন আছে বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, আমি মদিনা যাব, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। তখন তার বেটা বয়স্ক মাকে কেমন ভাবে ফেলে যাবে বন্ধু, কেমন ভাবে তার মাকে রেখে যাবে, তার মাকে হাঁটতে পারে না, চলতে পারে না, একটা কাপড়ের সঙ্গে তার মাকে ঘাড়ে করে নিল, মাথায় করে নিল, ঘাড়ে করে তার মাকে মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারত করতে নিয়ে গেল। মক্কার যাবিত কাজ ছাড়ার পরে, হজের যাবিত কাজ ছাড়ার পরে যখন বাড়ি ফেরত আসবে, মক্কাতে আসার পরে উমরের কাছে এলো এবং উমরকে বলছো, আমিনুল মুমিনিন আপনি বলুন আমার মাকে, আমার বয়স্ক মাকে আমার ঘাড়ে করে মাথায় করে মক্কা পর্যন্ত আমি আমার মাকে নিয়ে গেছি, আমিনুল মুমিনিন উমর আপনি বলুন আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পেরেছি কি বলো? উমর বললে, উমর রেগে গেল এবং উমর বলছে, তুমি কি বললে বলো? উমর বলছে, ওরে ব্যক্তি, ওরে যুবক, তুমি শুনে নাও, তোমার গতরের চামড়া কেটে যদি, তোমার গতরের চামড়া কেটে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও রে যুবক, তবু তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তোমার শোধ হবে না। তাহলে যুবকরে মারে আমার বোনের আমার, তাহলে আপনারা শুনুন, মায়ের কত সম্মান, মায়ের কত দাম, মা বাবার কত সম্মান বন্ধু। এই জন্য যুবক ভাইরা আমার, আমাদেরকে মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, বেশি বেশি করে ভালোবাসতে হবে। চলুন, নবীজি বলেছেন আমি একদিন স্বপ্নতে দেখছি, নবীজি বলছেন আমি একদিন স্বপ্নতে দেখছি আমার কাছে দুইজন ফেরেশতা এলো, দুইজন ফেরেশতা এসে আমাকে বলছে, রাসূলুল্লাহ ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে চলুন, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে। নবীজি বলছেন আমি তাদের সঙ্গে যেতে লাগলাম। নবীজি বলছেন আমি যেতে যেতে আমার কানে আওয়াজ এলো, বিকট আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? কান্নার আওয়াজ আসছে, বাঁচাও, কে আছো বাঁচাও, বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ আসছে, ধুন্দরে আওয়াজ। নবীজি বলেছেন আমি সামনে যেতে লাগলাম এবং আমার কানে আওয়াজ এলো, বাঁচাও 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 বাঁচাও, বাঁচাও 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 করে কান্না করেছে। নবীজি বলছেন বাঁচাও বাঁচাও করে কান্না আমার কানে আওয়াজ এলো। নবীজি বলছেন আমি সামনে যেতে লাগলাম। কিছু শাস্তির কথা আপনাদের কি বলবো বন্ধু, জাহান্নামের ভিতরে কেমন শাস্তি, সুদখোরের কেমন শাস্তি হবে, জিনাখোরের কেমন শাস্তি হবে, বিপদদানের কেমন শাস্তি হবে, সুদখোরের কেমন শাস্তি হবে, জিনাখোরের কেমন শাস্তি হবে, আমি আপনাদেরকে এই হাদিসের মধ্যে কিছু শাস্তির কথা বলবো। নবীজি বলছেন আমি সামনে যেতে লাগলাম, আমি সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম একজন লোক দুইজন ফেরেশতা মেরে একটা চাকুতে, একটা ছোড়াতে, একটা কাঁচিতে একটা লোকের গাল কাটছে। ডান দিককার গাল যখন কাটা হয়ে গেল রে, আবার বাম দিককার গাল যখন কাটতে যাবে, ডান দিককার গালটা পূর্বের মতন হয়ে গেল। এমন করে শাস্তি দিচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, এত কান্না করে
করেছে বন্ধু, এত কান্না করেছে, বিগত কান্না করেছে। নবীজি বলছেন আমি সহ্য না করতে পেরে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল তুমি বলো মান হাওলাই, জিবরাইল তুমি বলো লোকটাকে, লোকটার পাপ কি, লোকটার গুনাহ কি, জিবরাইল তুমি বলো। জিবরাইল বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনি শুনুন, এই লোকটা দুনিয়াতে কোরআন শিখেছিল, দ্বীনি জ্ঞান শিখেছিল, ইসলামের জ্ঞান শিখেছিল, কিন্তু নিজে আমল করেনি। লোককে বলে গেছে, ফতোয়াগিরি করেছে, কিন্তু নিজে আমল করেনি। এই জন্য রাসূলুল্লাহ জাহান্নামে এই লোককে তার পাপের কারণে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম, আমি সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম বন্ধুরে আমার, আমি সামনে যেতে দেখতে পেলাম কিছু মহিলা এবং কিছু পুরুষ জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে। নবীজি বলছেন মহিলারা এত কান্না করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এত কান্না করেছে বন্ধু, এত বিকট কান্না করেছে। নবীজি বলছেন সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলাই, জিবরাইল তুমি বলো মহিলাগুলা কারা, কেন এদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এদের পাপ কি, এদের গুনাহ কি, জিবরাইল তুমি বলো। জিবরাইল বলছে রাসূলুল্লাহ আপনি শুনুন, এই সব নারীরা স্বামী থাকার সত্ত্বে অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। রাসূলুল্লাহ স্বামীর হক আদায় করেনি গো, স্বামীকে মারেনি গো, বিপদটা করে চলেছে, এমন পোশাক পরেছে, পোশাক পরার পরও ন্যাংটা, পোশাক পরার পরে উলঙ্গ, মেকআপ করেছে, পেট উদাম পিঠ উদাম, মেকআপ করেছে, চুল উদাম, এমন করে রাস্তাতে চলাফেরা করেছে। রাসূলুল্লাহ দয়ার নবী গো এই ধরনের এই মহিলাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। জামানা ঠিকই আছে, মানুষ সব বদলে গেছে। এই জন্য কই বলছেন বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, ঠিক না? রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। কথা বাস্তব না বাস্তব না? মেয়েরা সব প্যানো শার্ট, মেয়েরা সব প্যানো শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা মাধ্যমিক পড়ে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটে, ছেলেরা এইচএস পড়ে কাটতে যায় মাটি, কাটতে যায় মাটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ে সোগে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও হে বিনোদ খান্না, আমি যাব লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না, তুমি করো রান্না। ফিরতে আমার দেরি হবে, ফিরতে আমার দেরি হবে, না তাকে জানো ভুলকে,
বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেরা সব প্যানো সার চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিল্লাহি তাকবীর। কি আবার আপনারা ঘুমিয়ে গেছেন না গো? আপনাদের কোনো সারাই পাওয়া যাচ্ছে না গো? যদি আপনারা কথা বলবেন তাহলে তো হবে। তো নবীজি বলছেন কিছু মহিলা জাহান্নামের আগুনে এত দাউ 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 করে জ্বলছে। নবীজি বলছেন শোনো, জাহান্নামের ভিতরে সে মহিলাদেরকে উল্টা করে টাঙা হয়েছে। আর নবীজি বলেছে আমি জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, আর বেশিরভাগ দেখতে পেলাম রে মহিলার সংখ্যাই বেশি। মারে আমার, বোনেরে আমার, বেটিরে আমার, আপনারা শোনার। নবীজি বলছে আমি যখন জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, জাহান্নামে বেশিরভাগ মহিলার সংখ্যাই বেশি। এই জন্য মা আমার, বোন আমার, আমাদেরকে পর্দা করে চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে, নামাজি পড়তে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহর যত করে বিধান আছে রে সব বিধানকে মানতে হবে, তবে আমরা কামিয়াব হয়ে যাব, নচেত আমরা কামিয়াব হতে পারবো না, পারবো না। বোরকা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। বোরকা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বোরকা পরে বলো কি বা হবে লাভ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আজকাল মহিলারা এত নিচু নেমেছে, সব ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের মুসলমানদের মেয়েদের চলাফেরা। ইহুদি খ্রিস্টান যেমন প্যান্ট শার্ট পরেছে, বোরকা পরে রাখো, প্যাট উদাম পিঠ উদাম, সেই রূপ ভাবে আমাদের ছেলে মেয়ে রাস্তাতে চলাচল করেছে, রাস্তাতে চলাফেরা করেছে। এই জন্যে আমাদের ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে শাসন করতে হবে। আমরা আসল কথা যারা গার্জেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালোবাসি না, এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শাসন করি না। আমাদের ছেলে মেয়েকে বলে এই আব্দুল গাফফার তুই বাড়ির বাইরে এক পা যাবি না, হে কলিমা, হে শাহিনা তুই বাড়ি থেকে তুই এক পা বের হবি না। আপনার মেয়েকে আপনি বলুন তো, বাড়ি থেকে বের হওয়ার এক পা ক্ষমতা নাই। কিন্তু আমরা তো আমার বাপ, তো আমরা ছেলে মেয়েকে আমরা শাসন করি না। এই জন্য নবীজি বলছেন তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার আহলকে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। এই জন্য বন্ধুরে আমার, এরপরে বিশ্বনবী বলেছেন তারপরে আমি সামনে যেতে লাগলাম, আমি সামনে যেতে লাগলাম, সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম একটা দুর্গন্ধ নদীতে, একটা নদী হচ্ছে সারাবের নদী না, দুধের নদী না, সেই নদীটা হচ্ছে দুর্গন্ধ পুজের রক্তের নদী। নবীজি বলছেন সেই নদীতে কিছু মানুষ হাবুডুবু করেছে। নবীজি বলছে তো চিৎকার করেছে বাঁচাও 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 করি কান্না করেছে, আর্তনা করেছে, প্রার্থনা করেছে। বন্ধুরে আবার কিন্তু মুসলমান
এরপরে নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, জিবরাইল তুমি বলো কেন এই লোকগুলো তাদেরকে এই নদীতে কেন হাবুডুবু করেছে? তখন জিবরাইল বললেন, রাসূলুল্লাহ দয়ার নবী আপনি চলুন, এই লোক দুনিয়াতে সুদের টাকা নিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে, সুদের টাকা নিয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছে, সুদের টাকা নিয়ে বড় বড় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, জমি জায়গা কিনেছে এবং মানুষকে দেখে অহংকার করেছে, তাস্তবিত করেছে। রাসূলুল্লাহ এই জন্য এই মহিলাদের এই লোকগুলোকে এই নদীতে হাবুডুবু করেছে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয় ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয় ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটি করি দুর্নীতি, এমন লোক হয় জুতি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটি করে দুর্নীতি, এমন লোক হয় জুতি মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মুলবির চাকরি না। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয় ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান ভাইরে। 10 বছরের পোলা যদি সামনে বিড়ি খাই ভাইরে, 10 বছরের পোলা যদি আর সামনে বিমল খায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালে
কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয় ভাইরা, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নয়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহি তাকবীর। আমি আপনার সঙ্গে গজলটা পেশ করলাম, পৃথিবীর সঙ্গে বাস্তব মিলছে না মিলছে না? জোরে কথা বলুন, মিলছে? কথা বলুন, জোরে কথা বলুন, মিলছে তো? তাহলে এখন পৃথিবীতে আমাদের শান্তি নাই। কেন? দিন ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, আল্লাহর সমস্ত হুকুম আহকাম নিয়ম ভুলে গেছি। এই জন্য আমাদের বাড়িতে, আমাদের পরিবারে, আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের শহরে আমাদের শান্তি বুঝি ঢুলে পাওয়া যায় না। কেন? ভাই বন্ধুগণ আমার, আপনি এখনো সতর্ক হন, আপনার সময় হয়ে গেল। দেখেন কিছুদিন আগে আপনাদের ধরাতে ঈদের 2 দিন আগে 6 জন লোক অ্যাক্সিডেন্ট হলো দুটা বাইকের সঙ্গে। দেখেন দুইজনকে একজন লোক সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল এবং 4 জন লোক হসপিটালে ভর্তি হয়ে গেল। তাহলে ভাই দেখেন ঈদের 2 দিন আগে সেই লোকগুলোর মনে কত আশা ছিল, কত বাসনা ছিল, তাদের মনে কত স্বপ্ন ছিল, কিন্তু তারা ভাবতে পেরেছিল আমাদের আজকে মরণ হয়ে যাবে? কখনো তারা ভাবতে পারেনি। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দা তোমাদের কখন মরণ হয়ে যাবে, কোন জায়গাতে মরণ হবে বান্দারে কখনো তোমরা কল্পনা করতে পারবে রাখো, কখনো তোমরা বুঝতে পারবে রাখো। এই জন্য মুসলমান সময় আছে তুমি ইবাদত করো, সময় আছে আল্লাহর দিকে আসো। আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর যে কোন জায়গায় তুমি অতিক্রম করো না কেন, মরণ তোমাদেরকে গ্রাস করবে, মরণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন, নবীকে বলেছেন কুনিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা মরণ থেকে, যারা মৃত্যু থেকে যারা পলায়ন করতে চায়, যারা মরণ থেকে যারা বাঁচতে যায়, আপনি বলে দেন মুলাকীকুম, তাদেরকে মরণ সাক্ষাৎ করবে, মরণ তাদেরকে গ্রাস করবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না। বন্ধু আমার, আপনি বাড়ি যেয়ে আপনি ভাববে আপনি ছোট ছিলেন, আপনি যুবক হয়ে গেলেন, আপনি বয়স্ক হয়ে গেলেন, আপনার কালো চুল ছিল আপনার সাদা চুল হয়ে গেল, আপনার চামড়া টায়ার্ড ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল। বাবজি রে, যুবক রে, ভাই রে, মা রে, বোন রে, তবু কেন আমরা এখনো সাবধান হই না? মরণ আমাদের কখন এসে পড়বে? তাহলে বন্ধু রে, এখন থেকে কবরের পুঁজি করতে হবে। এই জন্য কবি বলছেন মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সারা আওয়াজ দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে হবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টা এখন আমার নাই, মরণ আমায়
ডাকো দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ আমায় রাখো দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে ভবে। ভাবিনি অসময় ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টা এখন আমার নয়, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই। লিল্লাহি তাকবীর। মরণ আমাদের কখন ডেকে বসে থাকবে আমরা ভাব